আজকালকার বর্তমান সমাজে কিছু কিছু ছেলে দেখতে পাওয়া যায়, তাদের মায়ের মুখের সামনে কথায় কথায় বলে, তুমি বুঝতে পারবা না, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো না, তুমি কিছুই জানো না। আরে বোকা, তোমাকে চিন্তা করা দরকার। তুমি যখন কথা বলতে পারতে না, তোমার মুখ পানে তাকিয়ে তোমার মা বুঝে নিয়েছে ছেলে আমার কি বলতে চাইছে, আর তুমি আজকে বড় হয়ে সেই মাকে বলছো বকো না তো, তুমি আমার কথা বুঝবে না। আরে বেটা, তোকে চিন্তা করা দরকার যে মা তোকে জন্ম দিয়েছে, তোর চলাফেরা কথাবার্তা তোকে দেখলেই বুঝতে পারে সন্তান আমার কি বলতে চাইছে। তোমার কোনো বিপদ হলে তোমার মায়ের অন্তরে ব্যথা জেগে যায়, অন্তরে ব্যথা লাগতে আরম্ভ করে। সে মা বুঝতে পারে সন্তান কোনো বিপদে পড়েছে, সন্তান কোনো বিপদের মধ্যে আছে। আর আজকে তুমি বড় হয়ে গেছো, জোয়ান হয়ে গেছো, ইনকাম করতে শিখেছো, মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো, ডাক্তার হয়েছো। আজকে ডাক্তার হওয়ার পরে আজকে তোমার মাকে বলছো না না, তুমি আমার কথা বুঝতে পারবে না, বকো না তো, তুমি কিচ্ছুই জানো না। তোমাকে লজ্জা থাকা দরকার যুবক, তোমাকে শরম লাগা দরকার যে তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে পৃথিবীর আলো দেখিয়েছে, কথা বলতে যখন পারতে না তখন বুঝতে পেরেছে, আর আজকে বড় হয়ে বুঝতে পারবে না। কেমন করে বলছো, কেমন করে বলছো তুমি আজকে বড় হয়ে বুঝতে পারবে না? না না না, শোনো, যৌবনের তাড়নায় নিজের দেহের ক্ষমতার জোরে রক্তের গরমে উল্টো পাল্টা করো না। তুমি হাজি হও, গাজী হও, মক্কার যদি ইমাম হও, আর তুমি যদি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার একটা আমল কোনো কাজে আসবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে।